হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি আশা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো চালতার আচার। টক মিষ্টি এই চালতার আচারটা কিভাবে আমি তৈরি করলাম তা চলো দেখে নিই। এখানে আমি 4-5টা চালতা নিয়েছি আর চালতাগুলোকে চোকলা ছিলে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। চালতাগুলোকে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালো করে ধুয়ে এই যে নিয়েছি। এবার এখন মশলার জন্য এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পাঁচফোড়ন আর বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এগুলো এখন খোলায় ভেজে নিব হালকা আঁচে, যাতে খুব বেশি পুড়ে না যায়। এতে করে হচ্ছে পাঁচফোড়নটা তিতো লাগবে, খেতেও ভালো লাগবে না আর ঘ্রাণটাও ভালো আসবে না। পাঁচফোড়নগুলো আর শুকনো মরিচ ভেজে আমি গুঁড়ো করে নিব। আর এখানে অন্য একটা কড়াইতে 2 কাপ পানি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। এগুলোকে দিয়ে চালতা দিয়ে দিব। আমি এই চালতাটাকে সিদ্ধ করে নিব। এখন সম্পূর্ণ এই পানিটাকে আমি টানিয়ে নিব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে চালতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু টেনে গিয়েছে। চালতাগুলো আমি ছেঁকে নিইনি, পানিটা জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে হাতের সাহায্যে আমি এই চালতাগুলোকে টিপে টিপে একটু গলিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে চালতাটাকে সিদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু গলে গিয়েছে। সবগুলো চালতা আমি একইভাবে হচ্ছে হাত দিয়ে টিপে টিপে একটু নরম করে নিয়েছি। এখন কড়াইতে 1 কাপ সরিষার তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে চালতাগুলো দিয়ে দিব। চালতাগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। চালতাগুলো দেওয়া শেষে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখানে অ্যাড করব, এখানে আমি আখের গুড়টা অ্যাড করেছি। এখানে আমি প্রায় 100 গ্রাম গুড় দিয়েছি। আখের গুড়টা দিয়ে চালতার আচারটা বানালে খেতে অনেক মজার হয়, এজন্য আমি গুড়টা দিয়েছি। আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আস্তে আস্তে গুড়টা গলে গিয়েছে আর চালতার সাথে কিন্তু মিশেও গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, যে ভেজে রেখেছিলাম শুকনো মরিচ আর পাঁচফোড়নটা, সেই গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল পরিমাণ গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু এই চালতার আচারটা রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হোয়াইট ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। এই হোয়াইট ভিনেগারটা দিলে চালতার আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হয় না। তো ভিনেগারটা দিয়ে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি আর এখন কিন্তু চালতার আচারটা রেডি। ঠান্ডা করে আমি অন্য একটা প্লেটে উঠিয়ে নিলাম। এভাবে আচার বানিয়ে দেখবেন, খেতে দারুণ মজার হয় আর বানানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।